ইন্টিগ্রেশন দুটোকে লক্ষ্য করো। এই ইন্টিগ্রেশনটা এই ইন্টিগ্রেশনের বিপরীত। দেখো এখানে 1+x² রুট আছে, ওই একই জিনিস দ্বিতীয় ইন্টিগ্রেশনে হর হিসাবে আছে। যেটা এখানে লব হিসাবে আছে সেটা এখানে হর হিসাবে আছে, আর যেটা এখানে হর হিসাবে আছে সেটা এখানে লব হিসাবে আছে। তো এটার ইন্টিগ্রেশনের যে পার্থক্য সেটা আমরা দেখানোর জন্য তোমাদেরকে এই দুটো নিয়ে আসছি। তো লক্ষ্য করো এখানে কি করতে হবে। এখানে এক্স এর মান ট্যান থেটা ধরতে হবে, 1 নম্বর অঙ্কের মানে প্রথম অঙ্কেটা। তো এক্স সমান আমরা ট্যান থেটা ধরলাম, ট্যান থেটা। দেখো এক্স এর মান ট্যান থেটা ধরার পরে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করছি, ডিএক্স বের করছি। এটা কি হলো, সেক স্কোয়ার থেটা ডি থেটা। এখন মানগুলো আমরা এখানে বসিয়ে দিই। তো 1+x², 1+tan² হলো tan স্কোয়ার থেটা রুট, আর ডিএক্সের পরিবর্তে আমরা লিখলাম সেক স্কোয়ার থেটা ডি থেটা বাই দেখো ট্যান থেটা। এরপর আমরা যেটা করছি দেখো, এটাকে আমরা সেক স্কোয়ার থেটা অর্থাৎ রুট উঠে গেল সেক থেটা হলো, সেক থেটা, আর এটা 1+tan² থেটা, 1+tan² থেটা বাই ট্যান থেটা ডি থেটা। এরপর লক্ষ্য করো এটা সেক থেটা থাকছে, এটা কট থেটা হলো, কট থেটা কেন 1/tan থেটা, আর এটা কাটাকাটি করলে ট্যান থেটা হবে। দেখো ডি থেটা, এটা দিয়ে গুণ করে দিই। দেখো এটা সেক থেটা আর এটা গুণ করলে কি হয় সেটা লক্ষ্য করো। তো দেখো এটার সাথে এটা গুণ করলে 1/sin থেটা হবে, 1/sin থেটা প্লাস সেক থেটা ট্যান থেটা, এটা হচ্ছে ট্যান থেটা ডি থেটা থাকছে এখানে। তো এটাকে মানে সোজা করে লিখলে আমরা পাচ্ছি হলো কসেক থেটা, আর এটা সেক থেটা ট্যান থেটা ডি থেটা। তো এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয় দেখো, এটাকে ইন্টিগ্রেশন করলে আগে এটাকে সেক থেটা ট্যান থেটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, সেক থেটা হয়। ইন্টিগ্রেশন করলে সেক থেটা, আর এটাকে ইন্টিগ্রেশন করলে লন কসেক থেটা, দেখো কসেক থেটা মাইনাস কট থেটা হয় প্লাস সি। দেখো এইটাকে ইন্টিগ্রেশন করলে এটা হয়। তো এখন সেক থেটা মানে কি 1+tan² থেটা রুট, তাহলে 1+x² থেটা লেখা যায়, 1+x² সেক থেটার বদলে এটা লেখা যায়। আর লন দেখো এটার বদলে লেখা যায় 1/sin। তো এটা লেখা যায় কি, আমরা যদি এটাকে রুট দিয়ে দিই স্কোয়ার দিলাম তাহলে 1+cot² থেটা, বা তাহলে এটা লেখা যায় দেখো cosec² থেটা সমান লেখা যায় এটা বাই এক্স, আর কট থেটা লেখা যায় 1/x প্লাস সি। অর্থাৎ একটু যদি শুদ্ধ করে লিখি তাহলে আমরা পাচ্ছি হলো এইটা লন 1+x² রুট মাইনাস 1/x প্লাস সি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্কের সলিউশন। দেখো এই অঙ্কটার সলিউশন পাওয়া যাচ্ছে এটা। এখন দ্বিতীয় অঙ্কটার সলিউশনটা লক্ষ্য করো, দ্বিতীয় অঙ্কটার সলিউশন এখানে আমরা শুরু করলাম। দেখো এখানে কিন্তু এই অঙ্কটা মানে এই অঙ্ক মানে এটা ভাস এটা, তাহলে এটার এটার সলিউশনটা খুবই সহজ। তো সেই সহজ সলিউশনটা দেখো, আমরা লিখলাম 1+x² সমান z², যেহেতু রুটির ভিতরে আমরা এটা লিখতে পারি। তাহলে এখন দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করি dx, এটাকে 2z dz
তো এদিককার 2 এদিককার 2 কেটে গেল। তো এখানে আমরা এক্স ডিএক্স সমান পাচ্ছি জেড, দেখো এটা আমরা পাচ্ছি জেড ডিজেড, এটা পাচ্ছি দেখো আমরা পাচ্ছি হলো জেড ডিজেড। তো এক্স ডিএক্স সমান জেড ডিজেড। এখন দেখো এক্স ডিএক্স উপরে আসে, তো ওটাকে আমরা লিখছি এইভাবে ইন্টিগ্রেশন জেড ডিজেড। আর নিচের এটা দেখো এটাকে আমরা জেড স্কয়ার লিখতে পারি, কারণ এটা আমরা ধরে নিয়েছি জেড স্কয়ার, তাহলে নিচেরটা হচ্ছে জেড। দেখো কত সহজভাবে আমরা অঙ্কটা সমাধান করলাম। এটা কেটে গেল, তাহলে এখানে থাকছে ডিজেড। তো ডিজেডকে ইন্টিগ্রেশন করলে জেড প্লাস সি। এখন জেডের মানটা কি? জেডের মান হলো রুট, দেখো জেডের মান হচ্ছে রুট 1 প্লাস এক্স স্কয়ার প্লাস সি। এটাই হচ্ছে আমাদের সলিউশন, 1 প্লাস এক্স স্কয়ার রুট। বুঝতে পারছ, 1 প্লাস এক্স স্কয়ার রুট প্লাস সি, এটাই আমাদের দ্বিতীয় অঙ্কের সলিউশন। এই অঙ্কের সলিউশন আর এই অঙ্কের সলিউশনটা তোমরা পার্থক্যটা কি সেটা বুঝলে। তো এইভাবে আমাদেরকে মোটামুটি গণিত ইন্টিগ্রেশনগুলো এইভাবে শিখলে আমরা ইন্টিগ্রেশনে আমাদের ভবিষ্যতে কোনো পরীক্ষা আসলে আমরা মানে পরীক্ষায় যদি এই ধরনের অঙ্ক আসে তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। তো আজকে এই পর্যন্তই।